নমস্কার। যাদের মীন লগ্ন অথবা মীন রাশি, যাদের কর্কট লগ্ন অথবা কর্কট রাশি, অথবা এই দুটোই আপনাদের কোন দিক থেকে জড়িত, তাদের বিষাক্ত মৃত্যুদায়ক যন্ত্রণাময় জীবন বর্তমান সময় থেকে 2032 সাল কালেরও কাল রয়েছে, সেটা অনেকেই হয়তো ভুলে গেছেন। মনে করিয়ে দেব, কালেরও কাল থাকে। কি রকম ভাবে জীবনে এইরকম ঘটনা ঘটবে, কি প্রভাব পড়তে চলেছে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত আলোকপাতটি করব সার্বিক এবং সকলের উদ্দেশ্যে, কিন্তু বলার চেষ্টা করব যে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা গোচর তার নির্দেশ রূপে, সংকেত রূপে এখনই দেওয়ার চেষ্টা করছে, সেটাই কিন্তু বলার চেষ্টা করব। এবং অলরেডি কিন্তু মীন এবং কর্কটের এইরকম পরিস্থিতি শিকার তারা কিন্তু হচ্ছেন প্রতি মুহূর্তে, এবং তার যে গ্রোথ, তার যে ধারা, সেটা 32 সাল পর্যন্ত থাকবে সীমাবদ্ধ। কতদিন পর্যন্ত? 26 থেকে বলেছি আমি 2032 সাল পর্যন্ত। এই অবস্থায় দেখুন, মীনে শনি থাকবে। এই শনি পরের বছর জুন মাসে, পরের বছর মে মাসে কি হবে? শনি তার নিচস্থ ক্ষেত্র 2027 প্রবেশ করবে, থাকবে এই ঘরটায় 2.5 বছর। এইদিকে শনি 26 জুলাই, মানে বর্তমান বছরে 26 জুলাই 2026 বক্রী হবে। এদিকে আবার 17 মেতে শনি নক্ষত্র পরিবর্তন করবে, কোন নক্ষত্র? রেবতী নক্ষত্রে আসবে। রাহু থাকবে কোথায়? কুম্ভের ঘরে, নিজের নক্ষত্রে। রাহু এবং কেতু থাকবে কোথায়? সিংহের ঘরে, নিজের নক্ষত্রে। রাহু এবং কেতু, রাহু যাত্রা করবে 4 ডিসেম্বর কোথায়? মকরের ঘরে। কেতু 4 ডিসেম্বর 2026 কর্কটের ঘরে প্রবেশ করবে। এদিকে বৃহস্পতি 2রা জুন কর্কটের ঘরে, বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে অবশ্যই আলোকপাত করব। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। হ্যাঁ, এই বিভাগটাই, এই মন মানসিকতায় বেশি এফেক্ট পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মীন রাশি অথবা লগ্ন থাকতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্কট রাশি বা লগ্ন থাকতে পারে। সবাই কি তাহলে একই রকম বিষাক্তময় মৃত্যুদায়ক যন্ত্রণা ভোগ করবে? না, কদাপি সম্ভব নয়। কারণ সেক্ষেত্রে তাদের হরোস্কোপে অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শনি, রাহু, শনি অবশ্যই বৃহস্পতি, শনি এবং অবশ্যই মঙ্গল ভালো পোস্টিং থাকতে হবে, থাকবেও। তাদের হাতেও এই গ্রহগুলোর অবস্থান অত্যন্ত পজিটিভ থাকবে। দেখুন, কালেরও কাল থাকে। অনেকে হয়তো ভুলে যায়, পাপ কর্ম করার আগে তারা ভুলে যায়। অনেকে অহমিকার বশবর্তী হয়ে পড়ে, অনেকে ঔদ্ধত্য, অনেকে ছলচাতুরি, অনেকে অবৈধ সম্পর্ককারী, অবৈধ সম্পর্কে লিপ্ত, অন্যের সংসার ভাঙা, অন্যের পরচর্চা, পরনিন্দা করা, অন্যের ক্ষতি করা, প্রতি মুহূর্তের মধ্য চলা,
প্রতি মুহূর্তে অসৎ কর্মের সঙ্গে অসৎ বাক্যের সাথে অসৎ ভাবে জীবন যাপন করা, এটা তাদের একটা মনে করে কলিযুগের এটাই বুঝি সত্য। কিন্তু তারা ভুলে যায় কালেরও কাল থাকে, কারণ প্রত্যেকটা গ্রহই কিন্তু ডেমিগড। এরা প্রত্যেকে যেমন পর্যবেক্ষণ করে কালের সময় নিয়ম অনুযায়ী, বলে না সময় কথা বলে, কালের সময় নিয়ম অনুযায়ী শাস্তি তাকেই পেতে হবে। অর্থাৎ আমি বলবো আপনার কর্মই আপনাকে শাস্তি দেবে, আপনার কর্মই আপনাকে পুরস্কৃত করবে, আপনার কর্মই আপনাকে ভালোবাসা দেবে, আপনার কর্মই আপনাকে তিরস্কার করবে। সবই হচ্ছে কর্ম। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন। এবার অনেক প্রশ্ন করতে পারেন, অনেকে প্রশ্ন করবেনও, জানি যে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে কর্কটে আসবে, তখন কর্কটের টাচ করবে, মিনকেও দৃষ্টি করবে, তাহলে তো খুব ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো, সবচেয়ে খারাপ তা কিন্তু নয়, ভালো তো অবশ্যই আছে। তাহলে কোন দিকে ভালো সেটাও আমি উল্লেখ করব। কিন্তু মন মানসিকতার দিক থেকে আমি যদি বলি, তাহলে এই 32 সাল পর্যন্ত কিন্তু তাকে এইরকম বিষাক্ত মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে চলতে হবে, অনেক অপবাদ তাকে শুনতে হবে, অনেক নিন্দা তাকে শুনতে হবে, অনেক রকম ভাবে ক্রিটিক্যাল সমস্যার মধ্যে, যে সমস্যাগুলো এক প্রকার বলা চলে বিষাক্ত ন্যায়, তার জীবনে কিন্তু আসবে। কারণ শনি কালকে নির্দেশ করে, রাহু কালকে নির্দেশ করে, কেতুও কালকে নির্দেশ করে, অর্থাৎ কার্মিক অর্থাৎ পূর্বকৃত কর্মের ফলকে নির্দেশ করে। বৃহস্পতিও তাকে করে। বৃহস্পতি গুরু গৃহ হয়েও, গুরু গ্রহ, বৃহস্পতি গুরু গ্রহ বা বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ হয়েও সে কিন্তু যদি আপনার কর্ম সঠিক না থাকে তা সেও কিছু করতে পারবে না, সেও কিন্তু চুপ হয়ে যাবে। বৃহস্পতি চেষ্টা করবে শিষ্যকে সঠিক পথে আনার চেষ্টা করছে, প্রত্যেকটা গ্রহই না প্রতি মুহূর্তেই চেষ্টা করে আপনাকে সঠিক পথ দেখানোর, সঠিক কর্মে ফিরে আসার। কিন্তু আপনারা অহমিকার বসে, ইগোর বসে, আপনারা ছল চাতুরি বসে, অন্যকে ছোট করার বসে, সুযোগ সন্ধান রূপে জীবনটাকে পরিচালনা করার বসে আপনারা ভুলে যান যে এর এফেক্ট কিন্তু আপনাকেই পেতে হবে, আজ না হোক কাল। তো সেরকমই দেখবেন যে অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে, চলবেও। তো সেই অনুযায়ী আমি বলবো যে আপনাদের মনে অলরেডি একটা তীর বিদ্ধ হয়ে রয়েছে, যে তীরের বিষাক্ত ছোবল আপনি প্রতি মুহূর্তে কিন্তু পাচ্ছেন। হয়তো সেটা নীরবে সহ্য করে যাচ্ছেন, হয়তো সেটা চিৎকার করে কান্না করতে পারছেন না, নীরবে কান্না করছেন, হয়তো সেটা বুক ফাটা যন্ত্রণায় প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই জীবনের বিষাক্ত ন্যায় জীবনটাকে মনে হয় খেয়ে ফেলবে, মনে হচ্ছে এরকমই। তো এটা হওয়ার কারণ অনেকগুলো জায়গা আছে। কারণ কর্কট থেকে বিচার করলে অষ্টম ভাবে রাহুর অবস্থান রয়েছে, নব ভাগ্যস্থ শনি রয়েছে, মিনের বিচার করলে সেখানে শনি রয়েছে, তাহলে মিনের উপর দিয়ে শনি পাস করছে, শনি পরে আবার নিচ ক্ষেত্রে প্রবেশ করবে, কর্কটের দশম, শনি মিনের দ্বিতীয়। তো অতএব কিন্তু আপনি, এবং যখন দেখবে কর্কটের দশম নিচস্থ অবস্থায় মিনের দ্বিতীয়, সেখান থেকে হচ্ছে অষ্টম ভাবকে শনি দিয়ে ঢুকে অষ্টম দৃষ্টি করবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক দিক থেকে যে রকম বিষাক্ত ন্যায় ছোবল প্রতি মুহূর্তে আপনি পাচ্ছেন, সেটা কিন্তু পেয়ে চলবেন। কারণ কেতু এবং ধরুন আপনার রাশিটি হচ্ছে কর্কট, তাহলে চন্দ্র আপনার এখানে অবস্থান করছে, তাহলে চন্দ্রের সাথে কেতু একটা সংযোগ তৈরি করবে গোচরে 4 ডিসেম্বর থেকে, তাই তো। এখন বর্তমানে কর্কটে অষ্টমে আছে রাহু। আবার এদিক থেকে যদি বলি শনির সাথে কেতু একটা ষষ্ঠ কম্বিনেশন রয়েছে, শনির সাথে রাহুর দুইবারে কম্বিনেশন রয়েছে। বৃহস্পতি এই ঘরে থেকেও কিন্তু যে ফল দেওয়া দরকার মীন এবং কর্কটের ক্ষেত্রে সেই ফলটা দিতে পারছে না। হ্যাঁ, বৃহস্পতি এই ঘরে ঢুকে, কর্কটের ঘরে ঢুকে যদি আপনার হরোস্কোপের বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে, ভালো পজিটিভ বর্তা থাকে, যদি শরীর পোস্টিং ভালো থাকে, তাহলে আপনি কিছুটা ব্যালেন্স করতে পারবেন, পুরোপুরি কিন্তু নয়। যখনই আপনার দশা অন্তশা প্রত্যন্ত দশায় যখন খারাপ দশা চলবে বা নক্ষত্র ভিত্তিক সময় যখন খারাপ যাবে,
তখন সেই বৃহস্পতিও আপনাকে কিন্তু রক্ষা করতে পারবে না। আমি অনেক সময় দেখেছি বৃহস্পতি মহাদশায় অনেকের জীবনে অকাল কিছু ঘটনা ঘটেছে, তাহলে শুভগ্রহ হয়েও কিন্তু তার দশাতেও ঘটে। দেখতে হয় বৃহস্পতির কি নক্ষত্র নিয়ে অবস্থান করছে, বৃহস্পতি বলবত্তা রয়েছে কিনা, বৃহস্পতি পাপকৃত কিনা, সেগুলোকে দেখতে হয়। শুধুমাত্র D1 নয়, D9 ভাব, ডেকান, সর্বত্র জায়গাতেও দেখতে হবে। তাই বৃহস্পতি ঢুকে কি করবে, হয়তো সেখান থেকে দাঁড়িয়ে আপনার মধ্যে জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটাবে, পড়াশোনার শ্রীবৃদ্ধি ঘটাবে, নিজের ভিতরে অনুশোচনা দগ্ধ করাবে, নিজের ভিতরে প্রতি মুহূর্তে চেনাবে যে কি ভুলটা করেছিলাম বিগত দিনে, তার ফল এখন আমাকে পেতে হচ্ছে। প্রতি মুহূর্তে নিজেকে একটা আপডেশন করার মতন পরিকল্পনা নেওয়ার মতন, এগিয়ে চলার মতো শক্তি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে। শিক্ষার্থীর জন্য অবশ্যই সময়টি ভালো আসতে চলেছে। শিক্ষার্থী হতে পারে প্রাথমিক লেভেলের, শিক্ষার্থী হতে পারে উচ্চ লেভেলের, শিক্ষার্থী হতে পারে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, শিক্ষার্থী হতে পারে স্পেশাল সাবজেক্ট নিয়ে বা গবেষণামূলক কর্মের জন্য, শিক্ষার্থী হতে পারে কোনো চাকরি পরীক্ষার জন্য, শিক্ষার্থী হতে পারে কোন রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য, শিক্ষার্থী হতে পারে কোনো বিষয়কে আরো আপডেট করার জন্য। শিক্ষা ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই তারা কিন্তু লাভবান হবেন। এবং পরিকল্পনাও কিন্তু ওল্ড এজ প্ল্যানিং পরিকল্পনার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। কিন্তু কোথাও না কোথাও আপনার যদি বিগত দিনে কর্ম থাকে অসৎ, আমি অনেক মানুষকে মীন এবং কর্কটে দেখেছি, এরা না, এই বিশেষ করে বলবো জ্যোতিষকে, মানে বিশেষ করে জ্যোতিষকে, সব জ্যোতিষীকে নয়, কিছু 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 জ্যোতিষীকে না এরা মনে করে একটা ভিখারি, মানে ধরে একে তো পাত্র আর কি লাভ, একে তো যখন সখন যা তাই জিজ্ঞাসা করলেই, বিনামূল্যে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আমি দেখেছি এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় মীন এবং কর্কটের ক্ষেত্রে আমি দেখেছি। যেহেতু কেন বলেছি, কারণ এদের যেহেতু কর্কটের যেহেতু সপ্তম অষ্টম প্রতি হচ্ছে শনি, সে হয়তো তার হরস্কোপে ভালো পোস্টিং নেই। মীনের ক্ষেত্রে হচ্ছে শনি দ্বাদশ এবং একাদশ প্রতি, এবং মীনের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে উল্টো দিকে বুধের ঘর, বুধ হয়তো কোনো কারণে রাহুযুক্ত অবস্থায়, বা বুধ কোনো কারণে পীড়িত অবস্থায় রয়েছে, বা তাদের বৃহস্পতি ভালো পোস্টিং নেই জন্মকুণ্ডলীতে। এরা জ্যোতিষকে মনে করে তুচ্ছ তাচ্ছিন্ন, কি করে যেখানে সেখানে হাত বাড়িয়ে দেবে, যখন তখন ফোন করে বলবে আমার এই সমস্যা ওই সমস্যা, আপনাকে এক্ষুনি বলতে হবে, আমার সমস্যা আপনাকে এক্ষুনি বলতে হবে। কিন্তু সেই জ্যোতিষ যখন তার ফিস বা তার মূল্য যখন চেতে যায় বা চায়, তখন তাকে অজস্র ভাষায় তাকে খারাপ বাক্য প্রয়োগ করে, তাকে তার সাথে দুর্ব্যবহার করে। আমি দেখেছি, আমার জীবন ঘটেছে বলে আমি বললাম, তাই নিজে উদাহরণ আছে। কিন্তু এরা ওই যে অহমিকা, ঔদ্ধত্য, আমি কর্কট এবং মীনের দেখেছি অহমিকা খুব থাকে, ইগো খুব থাকে, নিজেকে প্রচন্ড পরিমাণে জ্ঞানী ভাবে এরা, নিজেকে ভাবে আমি শ্রেষ্ঠ, আমিত্ববোধই শ্রেষ্ঠ, অন্য সব বৃথা। নিজেকে সর্বদা আমিত্বর মধ্যে ডুবে রাখার চেষ্টা করে, কিন্তু ভুলে যায় কালেরও কাল থাকে। সে কাল যে কখন তার জীবনে বিষাক্ত মৃত্যুদায়ক যন্ত্র রূপে তার যে প্রবেশ করে যাবে সে নিজেও জানে না। এবং এছাড়াও এই মীন এবং কর্কটে আমি দেখেছি যদি এই হরস্কোপে এই দ্বৈত চরিত্রে, মানে এই ঘরটা মিথুনে বা কর্কটে, মিথুনে কোথায় না কন্যার ঘরে বা তুলার ঘরে, অথবা রয়েছে কোথায় না শুক্রের ঘরে, এই ঘরটায় মানে বিষর ঘরে, অথবা বৃশ্চিকের ঘরে, বৃশ্চিক ঘরটা গোপনে হতে পারে, বৃশ্চিক ঘরটা গোপনে, অথবা কর্কটের ঘরে, এরকম জায়গাতে যদি শুক্র মঙ্গল, বা অথবা এমন হতে পারে শুক্র বৃহস্পতি, শুক্র বৃহস্পতি, শুক্র মঙ্গল, শুক্র বৃহস্পতি, তাহলে প্রথমে আসবো শুক্র মঙ্গল কোনো কারণে রাহু বা বুধের দ্বারা যুক্ত পীড়িত অবস্থায়, অথবা বৃহস্পতি শুক্র দ্বৈত চরিত্রে অবস্থানরত পীড়িত অবস্থায় রয়েছে অন্যান্য জায়গা, কোনোভাবে রাহু বা কেতু বা মঙ্গলের দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে, তাহলে এরা অবৈধ সম্পর্ক করবে, নিজের ঘরের মধ্যেই অবৈধ সম্পর্ক করবে। হ্যাঁ, নিজের ঘরের মধ্যেই করবে, এবং শুধু নিজের ঘর নয়, এরা একাধিক প্রেমের সম্পর্ক শুরু করবে, একাধিক, এমনকি শারীরিক সম্পর্ক পর্যন্ত করতে দ্বিধাবোধ করবে না।
যদি সেরকম ভাবে মঙ্গল শুক্রের দ্বারা, রাহুর দ্বারা পুরো পীড় থাকে, একদম মানে পুরো 100% থাকে পীড়িত, তাহলে শারীরিক সম্পর্ক করতেও পিছুপাত হবে না, করবেই করবে। কিন্তু ভুলে যায় সে যদি হয় কোনো বিবাহিত পুরুষ বা নারী, বিবাহিত কোনো মহিলা, তাহলে সে কিন্তু ভুলে যাচ্ছে তার করা ওই কর্ম পরবর্তীকালে কালেরও কাল রূপে তার মৃত্যু যন্ত্রণা তাকেই কিন্তু গ্রাস করবে কোনো না কোনো দিক থেকে। তাহলে এইরকম ভাবে পীড়িত থাকা অবস্থায় আমি দেখেছি এরা কিন্তু রয়েছে। তার ফলে কি হচ্ছে, বিগত 32 সালের মধ্যে তাদের জীবনটা এইরকম ভাবে কিন্তু ঘটনাগুলো ঘটাবে। কিন্তু এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, জ্ঞানের যারা অধিকারী রয়েছেন, জ্ঞান আহরণকারী রয়েছেন, যারা জ্ঞানের মধ্যে, বিদ্যার মধ্যে, আধ্যাত্মিকতার মধ্যে থাকতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই রিকভারি, ভালো সময় তারা লাভবান হবে, সেই ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। আরেকটা বিভাগের ক্ষেত্রেও সাহায্য করবে, সেটা আমি বলবো। কিন্তু মন মানসিকতায় তার কর্মফলই তাকে এমন ভাবে গ্রাস করে যন্ত্রণার মধ্য দিয়ে তাকে নিয়ে যাবে, যা তাকে, সেই যে বললাম, মৃত্যুদায়ক যন্ত্রণার মতন পরিস্থিতি, বিষাক্তের ন্যায় তাকে প্রতি মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে। তাই কাউকে ছোট মনে করবেন না, কারোর সাথে প্রতারণা করবেন না, কারোর সাথে চিটিংবাজি করবেন না, কাউকে, প্রত্যেকটা ব্যক্তির কর্ম সম্মান করুন। কোনো ব্যক্তিকে বিনামূল্যে তার কাছ থেকে কোনো কিছু চাওয়ার চেষ্টা করবেন না। কিছু হলো দিন, অল্প হলো দিন, দেওয়ার চেষ্টা করুন। ছলে বলে কৌশলে তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, তার বিনিময়ে তার মূল্য দেবেন না। সে ব্যক্তি হয়তো সেটা নিয়ে এসে দীর্ঘদিন পড়াশোনা করেছে, চেষ্টা করেছে, কর্ম করেছে, কিন্তু আপনি আপনার অহমিকা, আপনার ঔদ্ধত্য, আপনার ইগো, আপনার গাম্ভীর্য, আমিত্ববোধ, আমি রাজা, আমি শ্রেষ্ঠ, এইরকম মনে করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার যে প্রভাব, তাই কালের নিয়মে আপনাকে ডুবিয়ে দেবে সেই অতল গহ্বরে। এরপরে আরেক রূপে শাস্তি হয়তো পেতে পারেন, বা এইরকম যন্ত্রণাময় জীবন আসতে পারে। সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে। কোন কোন দিক থেকে? পেট সংক্রান্ত জায়গা, হাড় বা বন সংক্রান্ত জায়গা, হাড়, দৈহিক হাড়, হাড় সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, নার্ভ, রক্ত, বিপি, ব্লাড সুগার এই সম্পর্কিত বিষয়, অনিদ্রা সম্পর্কিত, মানসিক ডিপ্রেশন মানে অ্যাংজাইটিস সংক্রান্ত রোগ, মানসিক ব্যাধি থেকে অনেক রকম রোগের সৃষ্টি হওয়া, এছাড়াও নিম্নাঙ্গে কোনো প্রকার সমস্যা হওয়া, ফিমেলদের ক্ষেত্রে গাইনো সংক্রান্ত, পেট সংক্রান্ত, বিপি তো সর্বক্ষেত্রে পুরুষ মেল উভয় ক্ষেত্রে বললাম, হাড় সংক্রান্ত বা হাড় সংক্রান্ত, হাড় হয় একটা হাড়, বন, এটা উভয় ক্ষেত্রে হতে পারে। এই করা সংক্রান্ত জায়গাও কিন্তু, যদি আপনার হয়তো অর্থের প্রাচুর্যের কোনো অভাব হবে না, হয়তো বিদ্যার কোনো অভাব হবে না, কিন্তু শরীর স্বাস্থ্য রূপেও কিন্তু সেই শাস্তি রূপ আপনি পেতে পারেন, আপনার যন্ত্রণার, আপনার কর্মের প্রতিদান বা কর্মের ফল। তাই যদি আপনারা, আবারও বলছি, অসৎ কর্মের সঙ্গে যুক্ত থাকেন, অসৎ সম্পর্কের সঙ্গে যুক্ত থাকেন, অসৎভাবে জীবনযাপন করেন, তাহলে আপনার কর্মই আপনাকে শাস্তি প্রদান করতে ঔদ্ধত্য। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে হয়তো বৃহস্পতির প্রবেশ আপনার কর্কটের যখন ঢুকবে, বা শনি যতদিন আছে পরে যতই নিঃস্ব হোক না কেন, সেক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ শো করবে। ভূমি হতে পারে, বাহন হতে পারে, পুরনো বাড়িটা বিক্রি করে নতুন বাড়িতে প্রবেশ করা হতে পারে, বা আপনি কোনো নতুন যে বসবাসে বর্তমান সময় যে বাড়িতে বসবাস করছেন সেটা ছেড়ে দিয়ে অন্যত্র কোথাও যাওয়া, থাকা, সেটা রেন্টে হতে, ভাড়া হতে পারে, বা নিজের কোনো ভূমি হতে পারে, নিজের বাসস্থান হতে পারে, নিজের কোনো ফ্ল্যাট হতে পারে। এরকম ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিছু ভালো ফল, বা পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, বা উত্তরাধিকার সূত্রে হোক, কিছু প্রাপ্তি আপনাকে অবশ্যই কিন্তু ঘটাবে, বা সেটা আপনি 2032 সালের মধ্যে আপনি বর্তমান সময় থেকে পাবেন, সেটা আপনাকে সাহায্য করবে। কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে বললাম, যদি আপনি বিগত দিনে
যে কর্মগুলো করেছেন যদি করে থাকেন তাহলে চরম অশান্তি ভোগ করবেন। সেটা আপনার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে বা পরিবারের অন্যান্য মেম্বারদের কারণেও হতে পারে। আর যদি না করে থাকেন তাহলে ভয় নেই, আপনি অতটা সংসারের জন্য অশান্তিময় পরিবেশ আপনি পাবেন না। কিন্তু কর্কটের ক্ষেত্রে যেহেতু সপ্তম অষ্টমপতি যেহেতু শনি, সে যখন থাকবে, যতদিন থাকবে মেষের ঘরে, ততদিন সংসার জীবনের ক্ষেত্রেও অশান্তি কিন্তু চরম বিষাক্ত অশান্তি কিন্তু ছাড়বে না। সেটাও চরম আকারে, এমনকি ডিভোর্স বা আইনি বিচ্ছেদ পর্যন্ত, বা বিচ্ছেদ না হলেও বিচ্ছেদের মতো পরিস্থিতি তার জীবন তৈরি করে দিতে পারে, যদি আপনার হরোস্কোপে সঠিকভাবে বলবত্তা না থাকে, দশা ভালো না চলে এই সময়ের ভিতর। এরপরে কর্মজীবন। এই কর্মজীবনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু অবশ্যই মিন এবং কর্কটের ভালো কিছু আছে, সবচেয়ে খারাপ হবে তা কিছু। হ্যাঁ, হয়তো এই কর্ম নিয়েই আপনি কিছুটা সুখী হতে পারেন। কিরকম? শিক্ষাক্ষেত্রে উন্নতি, প্রশাসনিক দপ্তরের ক্ষেত্রে উন্নতি, রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রে উন্নতি, এক্সপোর্ট ইম্পোর্ট ক্ষেত্রে, মার্কেটিং ক্ষেত্রে উন্নতি, ব্যবসায়িক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি। কিন্তু কর্কটের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু অতটা ভালো পুতো না। মিনের ক্ষেত্রে হবে, মিনের ক্ষেত্রে ব্যবসা এবং চাকরি উভয় জায়গাটাই বেশ ভালো ডেভেলপমেন্ট করবে, কিন্তু কর্কটের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু হয়তো অতটা ভালো দেবে না। এছাড়া বলতে পারি যে শিক্ষা বললাম, এছাড়া যে কোনো হেলথ, স্বাস্থ্য সংক্রান্ত, যে কোনো আধ্যাত্মিকতা সংক্রান্ত রিলেটেড জায়গাটাও কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই উন্নতির একটা গ্রোথ বা উন্নতির জায়গা তৈরি করে দেবে। এছাড়াও যে কোনো ইট বালি সিমেন্ট প্রোমোটারিং করা, এই সংক্রান্ত জায়গা, যে কোনো অফিসিয়াল কোনো জব, বিদেশে কোনো চাকরি বা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে আপনি হয়তো চাকরি করছেন, হয়তো ছেড়ে দিয়ে আরেকটা চাকরিতে আপনি যাবেন, এরকম জায়গাতে, কোনো কন্ট্রাকচুয়াল জায়গাতে সেটা স্থায়ী রূপে পাওয়া, প্রমোশন পাওয়া, ভালো জায়গায় ট্রান্সফার হওয়া। এছাড়াও হতে পারে কোনো অস্থায়ী রূপে আপনি কাজ করছেন, সেটাকে স্থায়ী রূপে পেয়ে যাওয়া। রাজনৈতিক সম্পর্কিত রিলেটেড ভাবে আপনি কাজ করছিলেন, সেটাতে কোনো কারণে আপনি কোনো একটা লিঙ্ক পেয়ে যুক্ত হয়ে সেটা স্থায়ী রূপে আপনি কিছু পেয়ে যাওয়া, এরকম কিছু সংযোগ কিন্তু তৈরি করছে বা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, চাকরি চেষ্টা করছেন, তাদের জন্য বেটারমেন্ট সময় খুব ভালো আছে। ব্যাংকিং সেক্টর গুলোতেও কিন্তু উন্নতির একটা গ্রোথ দেবে। বৈদেশিক রিলেটেড বিষয়ক, সে ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, উভয় ক্ষেত্রেই ভালো ফল অবশ্যই প্রদান করবে। কিন্তু যারা বিগত দিনে, ওই যে বললাম একটু আগে যে কথাগুলো বললাম, পরপর করে গিয়েছে, অসৎ কর্ম, অসৎ ভাবে থাকা, অহমিকা, অহংকার, ঔদ্ধত্য, ইগো, অন্যের ক্ষতি করা, অন্যের প্ররোচনা করা, অন্যকে ছোট মনে করা, এই ধরনের বিষয় যারা করেছেন প্রতি মুহূর্তে, তাদের কিন্তু যতই ভালো গ্রহ অবস্থান তৈরি হয়ে থাক না কেন, তাদের কিন্তু বিলম্ব করাবে ভালো জিনিস পেতে। তাদেরকে বুঝাবে, তাদের কর্মের ফল বুঝিয়ে বুঝিয়ে সে যখন নিজের থেকে বুঝতে পারবে আমি ভুল করেছি, সে যখন নিজে থেকে নিজের ভুলকে স্বীকার করে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী হবে বা সে সমস্ত ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থী বা ক্ষমা প্রার্থনা করবে, তারপরে কিন্তু অবস্থানটা পরিবর্তনশীল আসবে, নচেত কিন্তু নয়। সুতরাং কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা গ্রোথ, কিছুটা উন্নতি অবশ্যই আছে, কিন্তু অন্যান্য জায়গায় যে বিভাগগুলো বললাম তাতে কিন্তু খুব একটা নেই, যা প্রায় ওই রকম পরিস্থিতি জীবনটাকে বত্রিশ সালের মধ্যে কিন্তু তৈরি করবে। কর্কটের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে, সে ব্যবসা হোক চাকরি হোক, বিলম্বিত করবে। আর মিনের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গার জন্য, অর্থের জন্য কোনো প্রকার সমস্যা হেতু মানসিক যন্ত্রণা তাকে কষ্ট পেতে হবে, সেটা কিন্তু এই গোচকের অবস্থান বলে দিচ্ছে। ডিপেন্ড করছে, আবারও বলছি, এটা আমি ইন জেনারেল সকলের জন্য করেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। যদি আপনার হরোস্কোপে ঠিকঠাক পজিশন থাকে তাহলে আপনি অনেকটাই ব্যালেন্স করতে পারবেন, আর যদি কর্ম ঠিক না থাকে তাহলে কোনো ক্ষেত্রে ব্যালেন্স আপনি করতে পারবেন না। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।